হিন্দুরা আপসেট হয়ে যাবে তো? আপসেট কেন হবে? আমি তো হিন্দু কাউকে মারবো বলিনি। বলেছিলেন তো ভাগীরথীতে ফেলে দেবেন। ওটা আমাকে যে যোগী আদিত্যনাথ বলেছিল মুসলিমদেরকে উল্টো করে টাঙিয়ে মারবো, সেটা তো আপনারা একবারও বলছেন না। 30শে এপ্রিল 2024 বেলা 1:30টার সময় প্রতাপ সংঘ লাইব্রেরির মাঠে হেলিকপ্টার থেকে নেমে তিনি এইভাবে বলেছিল যে দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আর এখানকার যারা টিএমসির গুন্ডা আছে, দাঙ্গাবাজ আছে, এটা যদি ইউপি হতো তাহলে আমি উল্টা করে টাঙিয়ে এমন শাস্তি দিতাম, সিধা করে দিতাম, 7 পীড়া মানে 7 জনম, আর এই দাঙ্গা করার কথা মুখে আসতো না। তাই আমি ঘটনাচক্রে বলেছিলাম যে এটা ইউপি না, বাংলার মুখ্যমন্ত্রীর নাম মামুন। হ্যাঁ, তো সেটার জন্য তো আমাকে ভারতবর্ষের প্রধানমন্ত্রীও ছাড়েননি, আসামের মুখ্যমন্ত্রীও ছাড়েননি। ফেমাসের কিছুর জন্য করিনি আমি, কোনো ফেমাস হওয়ার জন্য, হিরো হওয়ার জন্য বা কিছু পুরস্কার পাওয়ার জন্য করিনি। এটা আমার মনে হয় আমি দল করি, আমার কর্তব্য, আমার দলকে জিতানোর জন্য আমার যেটা করার দরকার, ইমিডিয়েটলি যেটা কোনো ইস্যু আসে সেটাকে খণ্ডন করা বা সেটাকে প্রতিরোধ করা আমার কর্তব্য, তাই করেছি। বেশ, অনেক ধন্যবাদ। হুমায়ুন কবির আমাদের সাথে ছিলেন। খুব ভালো কাটুক এই সময়টা, এই মাসটা খুব ভালো কাটুক, এবং তার পাশাপাশি আপনি যে আয়না দেখিয়ে দিচ্ছেন হিন্দুদের, সেটা নিয়ে বিতর্ক হবে আজ জবাব চায় বাংলা। আমি কোনো হিন্দুর শত্রু না, আজ পর্যন্ত কোনো হিন্দুও মারিনি, কোনো মশাও মারিনি, কোনো কিছু টার্গেট করেও চলিনি। কিন্তু যখন কোনো হিন্দু বলে চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেবো, সেই হিন্দুকে আমি বলবো। বেশ, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি কাউকে কোনোদিন নাকি টার্গেট করেন না, তিনি নাকি দলের জয়ের জন্যই বলেন, কিন্তু বারবার বিতর্কিত মন্তব্য করেন। হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্যের জের এবার তৃণমূল কংগ্রেসের যে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই রক্ষা কমিটির একটি বৈঠক ডাক দিয়েছে এবং সেই বৈঠকে হুমায়ুন কবিরকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই বৈঠকে থাকবেন ফিরহাদ হাকিম, সেই বৈঠকে অরূপ বিশ্বাস এবং সেই বৈঠকে চন্দ্রিমা ভট্টাচার্যরা। কিন্তু এই বৈঠক নিয়ে হুমায়ুন কবির তিনি নিজেই কিছু জানেন না। প্রথমে শোনাবো এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক নিয়ে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায় তথা মন্ত্রী তিনি ঠিক কি বললেন। কিছু নির্দেশ দেওয়া হবে, নির্দেশ মানে আমাদের ডাইরেক্টিভ বলতে পারো, নির্দেশ বললেন দুর্বল কথা হয়ে যাচ্ছে, বাধ্যতামূলক নির্দেশ। ওকে আপনারা ডেকে পাঠাচ্ছেন, কিছু নির্দেশ দেওয়া হবে, নির্দেশ মানে আমাদের ডাইরেক্টিভ বলতে পারো, নির্দেশ বললেন দুর্বল কথা হয়ে যাচ্ছে, বাধ্যতামূলক নির্দেশ। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ডাক হুমায়ুন কবিরকে শোভনদেব চট্টোপাধ্যায় যেমনটা বললেন, কিন্তু এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক সম্পর্কে হুমায়ুন কবির নিজে ঠিক কি বলছেন আমাদের প্রতিনিধি বিট্টুকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন দেখুন। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক শুরু হলো এক্ষুনি, আপনাকে নিয়ে আপনার বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম বসেছেন। ওনারা তো ওই বসার জন্যই তো ওনারা ওই শৃঙ্খলা কমিটির অনারেবল সদস্য হয়েছে, তো সে ব্যাপারে তো ওনাদের যেটা কর্তব্য সেটা ওনারা করবেন। আপনাকে তলব করা হয়েছে, আপনি থাকছেন না? আমাকে তলব করেনি তো। করেনি? আপনার কাছে কোনো তথ্যই আসেনি? না না, আমাকে তলব কোথায়, আমাকে চিঠি করেছিল, চিঠির উত্তর দিয়েছি, আমাকে তো কেউ তলব করেনি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছেন উনিও, আমিও হোয়াটসঅ্যাপে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।